করে দেন এটি সত্যি ধুইয়ে খালি বেড়ে বাড়ি থেকে আনিয়ে গোসল করে দেন কাপড় নিসং হাতত ওর মোটা বেড়ি আম্মু ময়না কান দেখে এবং হেলা সতে থুসং তো গোসল করে দেম তাতে উডিল তো গোসল করে দেম এই সব করি কেন তা উডিল ইয়ে হেলা সতে থুসং খালি হাতে উডিলকে কয়া আমার ওটা ছোয়া দৌড়ি ঘর আসছে আমিও পাশে আসছি কই যে কান্দে খেয়ে দৌড়ি যাই দৌড়ি ঘর আসছি আমার শ্বশুরি আমার পাশে দৌড়ি আসি দেখি মশারি ফেলা আছে মশারি ফেলা আছে কম্বল যে গাত দিয়ে দিছি সেই কম্বলও গাত আছে কাঞ্চে মন ওটা সময় শুনছে এক হচ্ছে কয়লে আম্মু এক করিল কে ময়না গঙ্গারাইতে ঘুম থাকি উঠিল খেয়ে দৌড়ি আসি গঙ্গারাইতে উঠিল কে নিয়ে মনে গং মনে নিয়ে মাগ দেখ দিয়ে ইয়ে গোসল এই মশারি ফেলা আছে কম্বল গাছ এমন করে কাঁদে কম্বলও বিছনেট আছে কিন্তু আমার মানিক নাই রে আমার মানিকও কানিছে ওর মানিকও কানিছে দাঁড়িয়ে হইয়া আমরা এক হচ্ছে আমরা আগত আসছি তারপরে আম্মু আমার পিছনে আসছে তারপর আসি দেহ নাই বিছনাতে আসি দেখছি আসি দেখি ময়না নাই এও আছে মশারি আছে কম্বল আছে বালিশ আছে শোক আছে আর নাই ময়না নাই বউ বাচ্চা ঘুমিয়ে থেকে বেরিয়ে গেল আমি ওই সামনে দিয়ে আসতেছি বাচ্চা কোথায় কয়ে যে ঘুমিয়েছি যে একলা ঘরত বলে হ্যাঁ এই যে আসবে নাকি যাও দৌড়ি আসি দেখি ওইখানে ওই শুলি থেকেই মনে হয় ভিতরে আসি দেখি ওই বাচ্চা ছোটো বড়ো বাচ্চারা তাই গেলে ময়না কানবে নেছি দৌড়ি ঘর সন্ধে দেখি বাচ্চা নাই তোর ভাই নাতনি নাই ওই অবস্থা দৌড়ি এসলাম আসি দিয়ে আসলে নাতনি নাই তারপর শুনলাম আমার ভাগ্নে বউয়ের কাছে বোনের কাছে শুনলাম কী হয়েছে কোথা থেকে কী হলো না হলো শুনি তো কইতেছে যে সবার সত্যি তুই খালি বেড়ে বড়ো নাতনিটা নিয়ে তুই বলে যাবো এই অবস্থায় তোমার বড়ো নাতনি কবার যে মনে কাঁদবেন যে দৌড়ি যে ঘরে দেখি মনে নাই তারপরে কী হল তারপর নাই তখন তুই খোঁজাখুঁজি করতেছি এত খোঁজাখুঁজি করতেছি নাই এটা উপরে কোনো কিছু দিনের ইয়ে হতে পারে আর কি কেন মনে হইলো এটা কেন মনে হলো সেটা হলো আমাদের এই বাড়িতে আজকে দীর্ঘ 2 বছর থাকিয়ে আগুন ধরে দেয় বাড়ি পোয়ালে প্রথম আগুন ধরে দিলে পোয়ালে পুঁজে তারপরে ধরে দিলে ঘরের মধ্যে ঘরের কাপড় চোপড় যা কিছু আছে সম্পূর্ণ পুরি ছাই তারপরে মানুষে কিছু দান করছে সেটাও পুরি ছাই এখান থেকে নিয়ে গেছে আমার বাড়িতে নিয়ে যায় ওখানে থুছিলাম ওখানেও আমার ঘরে তো আগুন ধরে দিয়েছে আমার কাপড় চোপড়ও পড়ছে পরে ওখান থেকে গিয়ে থানার মধ্যে গেছিলাম গেছিলাম থানাতে যখন অবজেকশন করা হয়েছে তখন ওই থানার লোক আসি ওইখানে বলছে যে আজকের পর থেকে যদি এখানে আগুন ধরে তা আমাদেরকে খবর দিবেন তা যেদিন থেকে ওরা আসি দেখি শুনি গেছে চলি সেদিন থেকে আগুন ধরা বদ্ধ তা আমরা জানলাম যে মানে ভালো হয়েছে এখন আর কোনো আগুন ধরা নেই কিন্তু এর মধ্যে কি আরও কি এর আগে যে আগুন দিচ্ছিলো কিন্তু মাঝে মাঝে দেখা গেছে যে 1 মাস আগুন দেয় না 1.5 মাস আগুন দেয় না 1-1.5 মাস বদ্ধ থাকি ফির আবার সম্পূর্ণ আগুন হয় ধরে দেয় তো এইবার এতদিন ধরে দিচ্ছে ঘরে কিন্তু লাস্টের দিকে আসি ধরে দিচ্ছে গার মধ্যে গার কাপড় চোপড় সম্পূর্ণ পুরি ছাই গাও পড়া যায় নাই কিন্তু গার কাপড় চোপড় সম্পূর্ণ পুড়ছে মাথার চুল বের পড়া গেছে সবাই শুধু আমার এলাকা আমার সবাই মনে করে চেল্লাচিল্লি শুনে সবাই মনে করে এলাকা আমার সবাই ভাঙিয়ে আসলো আর সেই এলাকা তন্ন করে খুঁজলাম গাছ বাস খাল বাগান নদী নালা যা আছে সম্পূর্ণ খোঁজাখুঁজি করলাম আড়াধরা আছে বাঁশবাড়ি গাছবাড়ি বড় জঙ্গলবাড়ি খাল বাগান সারা খুঁজি বাড়ি কোনো অনুসন্ধান পাইলাম না বাচ্চার 2 বছর থাকিয়ে বাড়ির মধ্যে আগুন জ্বালিয়ে দেয় খালি ঘরে কোনায় জ্বালিয়ে দেয় দিয়ে এখন কে জ্বালিয়ে দেয় তা তো আমরা বলতে পারি কেউ বলতে পারি না
কে যে জালে দেয়, আমি ওই কোনা জালে দিলে গেলে ওটা ধারবাধরি করে গন্ধ ওঠে, বাড়ির ছেঁচানি গন্ধ ওঠে, পরে সবই আসি দেয় যে ছেঁচানি গন্ধ হচ্ছে, দৌড়ি করে যায় দেয় কোনার মধ্যে আগুন ধরে জ্বলবে লেগছে। ওটা বন্ধ হইলো 1-2 ঘন্টা ভালো, ওরা একটু বিকেল টাইমে সকালে দিলে বিকেল টাইমে আরেকটি ছেঁচানি গন্ধ উঠতে উঠতে দেওয়া যায়, আরেকবার নিজে বিছলে কোনার মধ্যে আগুন ধরে দিছে, আগুন জ্বলতেছে। ওটা ধাবাধুবি করে ইয়ে করে পাইন্ডার দিয়ে নিবে, আর নিবে দিয়েও থাকে, হয়তো ওই দিন ওইভাবে 1-2 দেয়, পরের দিন আবার সকালে উঠে তারপর ছেঁচানি গন্ধ উঠছে, আবার ধর ঘরের কোনার মধ্যে আগুন ধরেছে, ঘরের যে ইয়ে যে আছে ফরফরি দিছে, ফরফরির মধ্যে আগুন ধরছে, দিছে। তারপরে এইভাবে তার ট্যাঙ্কের মধ্যে কাপড় চোপড় আছে, ট্যাঙ্কের মধ্যে ধুমে ওঠে, ট্যাঙ্ক খুলে দেয়, আগুন ধাউ ধু করে জ্বলতেছে ট্যাঙ্কের ভিতরে। খাটের মধ্যে যে শুয়ে থাকে, খাটের কোনার মধ্যে ল্যাপটপের মধ্যে দেয় আগুন ধরে। এইরকম দীর্ঘদিন পর্যন্ত এইভাবে জ্বলতেই আছে 2 বছর করা, এত 1 মাস 2 মাস বন্ধ থাকে, থাকার পরে আবার শুরু করে, আবার কত 15 বছর এইভাবে 2 বেলা 3 বেলা 4 বেলা করে জ্বালাই দেয়। বাইরেতে আগুন ধরে দেয়, কিসে দেয় কেউ ধরতে পারে না। অনেক কবরে জানি পাতি পাচ্ছে বা অমুক করছে, কোনোটায় কোনো কাজ হয় নাই। পরে এনে থানায় জিডি করছে, জিডি করার পর থানার থেকে প্রশাসন আসি বাড়ি চেক করছে, করার পর সেই থেকেই কিছুদিন বন্ধ ছিল, 10-12 দিন বন্ধ ছিল। থাকার পর আজকে বেলা 1টা কি 1:30 বাজবে, 1টা বাজে নাই, 2টার মধ্যেই বাচ্চা বিজনেস হতে আসি, উনি বাচ্চার মা এখানে খাড়ায় আসলো, কারণ বাচ্চা বলে অজগবে না কাঁদছে, কান্দন শুনি বাচ্চার কাছে গেছে, যা দেয় বাচ্চা ঘরে নাই। তখন থেকে তারপর প্রশাসনের লোক আসছে, থানার থেকে দরগা আসছে, আসি আমরা সারা বাড়ি, জঙ্গলবাড়ি, কলা থোপবাড়ি, সারা বাড়ি খুঁজছে, পায় নাই। না পাওয়ার পর এখন এই যে সিদ্ধান্ত করতেছে যে পাতি পাড়ামগুলি কবিরাজের জন্য তালাশ করতেছে। এইটা কি আসলে আপনাদের মনে হয় যে উপরের কোনো ভূত বা জিন পড়ি এরকম কিছু মনে হয়? হ্যাঁ, এইরকমই মনে হয়। আর অনেকে ফির কয় যে এটা মনের সন্দেহ, যদি কেউ চালান করি একটা জিনিস দেয়, এটা মনের সন্দেহ, হাঁকুই আন্দাজি কাক করবে। ঘটনা হলো কি, আমি মনে করো যে 1টার সময় গোসল করি, বাচ্চা দেহি যাওয়ার পরে আমি গোসল করি, তখন মনে করো যে এই খালি 2 বন্যা পানি মনে করো যে দিছি, গায়ে দিছি, আর ইপা বউ কবার লাগছে বলে ও মা ছওয়া কী হল, তারপরে মনে করে এপাশে ওপাশে মানুষ দৌড়ে ছিটে হয়ে গেল। আসলে বাচ্চা নাইতে নাই, মানে যেভাবে ঢাকি থুছে, মানে পেঁয়াজ দিয়ে ঢাকি থুছে, তারপর মশুরি টাঙা ছিল, তারপর মনে করেন যে এলে দেখায় শোক ঠিক আছে, বউ চিগড়ে শুরু করে দিলে যে আমার বাচ্চা কি হল। এই মাত্র বাচ্চা শোয়াইলেন, মনে করো 2-3 মিনিট হয় আর কি অপেক্ষা। ওই ঘরের দূর থেকে এই ঘরে এই যে টিউবওয়েল ভালো আমার সাথে কিন্তু এই যে এদিকে নাই, তখন মনে করো যে ওই চিকিয়ে দিয়ে উঠছে। ওই যে আমার একটা বড় মেয়ে আসলো, ওই বড় মেয়ে কোনা কইছে যে মা ময়না কান্দে কেতা, ওই ঘুরে খালি কইছে ময়না কান্দে কে, বউ ঘুরে আসি দেহে ছোঁয়া নাই। এখন তখন থেকে ছিটি, তারপরে মনে করো যে কিছুক্ষণ পরে মনে করো যে পুলিশ আসছে, পুলিশ আসার পরে ইপাশে ওপাশে চারোপাশে পুলিশ খোঁজাখুঁজি করছিল আর কি। কখনকার ঘটনা এটা? এই যে 1টার সময়। আচ্ছা, এটা কি মনে হয় আপনাদের, কি হইতে পারে? আমার মনে হয় এটা উপরে নীতি। কেন মনে হইলো এটা? কেন মনে হলো এই যে আগুন ধরা তো বহুদিন থেকে, 2 বছর থেকে যে আগুন ধরা এই বাড়িতে, সবার একটা প্যান পর্যন্ত থাকে না এই বাড়িতে, গার মধ্যে আগুন ধরে দেয়। আমার ভাগ্নে বউ হারিয়ে গেছে, ওনার মনে করো যে গার মধ্যে আগুন ধরে দিচ্ছে। আমি নিজে করছি যে বলে মা তোমরা শরম বাদ দাও, ওনার ফেলে দাও, ওনার মার সমানে হয়েছে আগুন, ওনার ফেলে দিয়ে আমার ভিতর বাড়িতে ঢোকো। এই কারণে আমি কই বলে এটা উফরেন্তি। আর ওই বাচ্চাটার অনেক অসুখ হয়েছে থাকিয়ে, অনেক অসুখ আল্লাহ দিছে। একে মায়ের ওদের থেকে আর একটা মেয়ে হয়েছে, সেটা কোনো অসুবিধে নাই। এই বাচ্চাটার খুব অসুখ বহুদিন থাকিয়ে, তারপরে মনে করেন যে এনে যে জহরের নামাজ পড়ে আসিয়ে এনে যে কান্দাকাটি মানুষ সারা বাড়ি ছেড়ে গেছে, কোনো খবর পাওয়া যায় না। এটা উফরেন্তি মনে হয়।